নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এসেছে। কে বলেছেন? অভিষেক ব্যানার্জি। তিনি কিন্তু দাবি করেছেন যে এসআইআর হোক, এফআইআর হোক বা যাই হোক, তৃণমূল কংগ্রেস কিন্তু এবারের যে নির্বাচন 26-এ হবে সেখানে তারা যে জয়লাভ পাবে তা শুধু নয়, তাদের ভোট শতাংশ বাড়বে বিগত নির্বাচনের তুলনায়, তাদের আসন সংখ্যাও বাড়বে। আর যদি একটা আসনও তারা বেশি না পায় বিগত নির্বাচন থেকে, তাহলে কিন্তু তিনি বিজেপির যারা কর্মী রয়েছে, বিজেপির যে নেতা রয়েছে, তাদের সমস্ত কথা মেনে নেবেন, এমনটাই কিন্তু তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন একেবারে বিজেপি নেতৃত্বকে। এবারে প্রশ্ন, যেখানে একটা আবহ তৈরি হচ্ছে, ও ইতিমধ্যে 58 লক্ষ নাম এসআর ফলে বাদ গেছে এবং আরও 32 লক্ষ মানুষকে কিন্তু বা ভোটারকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে এবং প্রায় 1.5 কোটি নাম মানে সদ্য জানা গেছে 1,37 লক্ষ এমন নাম রয়েছে যাদের কিন্তু বিভিন্ন ধরনের অসঙ্গতি ধরা পড়েছে বা ভুলভ্রান্তি রয়েছে, তাদেরকেও পরবর্তীতে ডাকা হতে পারে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ এই যে বিপুল সংখ্যক নাম ইতিমধ্যে বাদ গেছে, আরও বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে যে 1 কোটি নাম বাদ যাবে, 1 কোটি নাম বাদ যাবে। এটা বিজেপি নেতৃত্ব এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকে বলে আসছিল। শুভেন্দু অধিকারী দাবি করছিলেন 1 কোটি নাম বাদ যাবে, এখন তিনি বলছেন 14 তারিখে কথা হবে 1 কোটির থেকেও অনেক বেশি নাম বাদ যাবে। সুতরাং আমরা যদি দেখি এরকম একটা আবহে যেখানে তৃণমূল কংগ্রেসের ব্যাকফুটে থাকার কথা, সেখানে কিন্তু অভিষেক ব্যানার্জি বলছেন যত কিছুই হোক না কেন তৃণমূল কংগ্রেস জিতবে, শুধু নয় তারা কিন্তু বেশি আসন করবে। এবং আমিও কিন্তু এসআইআর যখন শুরু হয়েছিল তখনই খবরের ময়নাতদন্ত করতে গিয়ে বলছিলাম যে 1 কোটি নামও যদি বাদ যায় তাহলেও কিন্তু তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করে জিতবে। কেন বলেছিলাম? তার পিছনে কিন্তু একাধিক কারণ ছিল, সেদিন ব্যাখ্যা করেছিলাম। মতুয়া ভোট যেমন রয়েছে এর কারণ, কেন বহু মতুয়ার নাম ইতিমধ্যে আমরা দেখতেও পাচ্ছি বাদ গিয়েছে, যদিও পরবর্তী সময়ে তাদের হয়তো নাম চলেও আসবে। এবং আমরা যদি দেখি তখনই বলেছিলাম যে যখন এই যে এসআইআর হবে তাতে অনেক মতুয়া তারা কিন্তু সঠিক কাগজপত্র দেখাতে পারবেন না সেই সময়, এবং তার জন্য তাদেরকে সিএ ক্যাম্পের মাধ্যমে দ্রুত তাদের নাগরিকত্ব দিয়ে তাদের যদি নাম নথিভুক্ত করা হয় তাহলে কিন্তু ভালো হবে। সে বিষয়ে নিশ্চয়ই কোনো আলোকপাত আমাদের দিকে আসবে আগামী দিনে। কিন্তু এই মুহূর্তে যদি আমরা দেখি এত নাম বাদ গিয়েছে, মৃত ভোটার এত সংখ্যায় রয়েছে, অনুপস্থিত ভোটার অর্থাৎ যাদেরকে খুঁজে পাওয়া যায় না প্রায় 19 লক্ষ রয়েছে, তাদের নাম বাদ গেছে এবং আরও নাম অসঙ্গতি রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এমন কারোর নাম কিন্তু ভোটার তালিকায় এসে গেছে যারা ইতিমধ্যে বাংলাদেশি বলে চিহ্নিত হয়েছে। কারণ হিসাবে নির্বাচন কমিশন বলছেন যে যারাই ফর্ম ফিল আপ করেছেন প্রত্যেকের নাম উঠেছে খসড়া তালিকায়, সুতরাং কিন্তু তাদের নাম সবার তো থাকবে না, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে এবং তারা কাগজপত্র সঠিক দেখাতে পারলে তখন তাদের নাম থেকে যাবে, যদি দেখাতে না পারে তখন বাদ যাবে। অর্থাৎ বিপুল সংখ্যক নাম আগামী দিনে বাদ যাবে। এই 58 লক্ষ বাদ গিয়েছে, ভবিষ্যতে আরও অনেক নাম বাদ যাবে। 1 কোটির জায়গায় 1.5 কোটি নামও বাদ যেতে পারে, 1.25 কোটি নামও বাদ যেতে পারে, এটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। সেই আবহে দাঁড়িয়েও কিন্তু অভিষেক ব্যানার্জি তৃণমূলের, তিনি বলছেন যে জয়লাভ তাদের সুনিশ্চিত এবং তারা গত নির্বাচন 2021 সালের যে নির্বাচন, সেই নির্বাচন থেকে বেশি আসন জয়লাভ করবে। অর্থাৎ তারা বেশি আসন জয়লাভ করবে মানে বিজেপি 77টি আসন পেয়েছিল, কংগ্রেস সিপিএম তারা কেউ একটা আসনও পায়নি, আইএসএফ একটা পেয়েছিল, অর্থাৎ বিজেপির আসন সংখ্যা আরও কমবে, এটা কিন্তু পরিষ্কার। আমরা যদি দেখি তাহলে এর পিছনে কারণ কি রয়েছে, আমি বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসের জয়লাভ শুধু সময়ের অপেক্ষা। অনেকে হয়তো আমার এই কথার সঙ্গে সহমত হচ্ছেন না, তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন, আমার সমালোচনা করছেন, ঠিকই রয়েছে, তাদের সমালোচনা করা একদম যৌক্তিক। যেহেতু এত নাম বাদ যাচ্ছে তারপরেও আমি বলছি যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে সংগঠন। সিপিএম কিন্তু দীর্ঘদিন ধরে এই সংগঠনের উপরে নির্ভর করে কিন্তু 34 বছর তারা বাংলার শাসন করতে পেরেছে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। অন্যদিকে আমরা যদি দেখি অন্য দলগুলি এই মুহূর্তে সংগঠনগতভাবে অনেকটা পিছিয়ে রয়েছে, সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, এটা একটা গেল বড় কারণ। দ্বিতীয় কারণ যেটা রয়েছে সেটা অনেকে মানবেন অনেকে মানবেন না, অনেকে কিন্তু অভিযোগ যেটা রয়েছে প্রশাসনিক ক্ষমতাকে তৃণমূল কংগ্রেস দারুণভাবে ব্যবহার করে। সেটা বিগত পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে, বিগত লোকসভা নির্বাচনে দেখা গেছে, বিগত পৌরসভা নির্বাচনে দেখা গেছে, আর বিধানসভা নির্বাচন যেটা 2021 সালে হয়েছিল সেটা নিয়ে তো বিস্তারিত
বক্তব্য বিভিন্নদের রয়েছে, অভিযোগ বিভিন্ন মানুষের রয়েছে। সুতরাং দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে প্রশাসনিক ক্ষমতা এবং তার ব্যবহার, সেটা কিন্তু একটা কারণ হতেই পারে, যেটা অভিযোগ রয়েছে। এবং চতুর্থ, আমরা যদি তৃতীয় কারণ দেখি, তাহলে আমরা দেখতে পাবো আইপ্যাকের যে কৌশল, অর্থাৎ আইপ্যাক যে পদ্ধতিতে তারা ভোটে জয়লাভ করতে কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করে, সেটা হচ্ছে ছল বল কৌশল। একদম ছল বল কৌশল, আমি একদম বলছি ছল বল কৌশল। তারা ছলনার আশ্রয় নেবে, তারা বল প্রয়োগ করবে, এবং কৌশল তো তাদের থাকবে, স্বাভাবিক ব্যাপার। একটা ভোট কৌশলী সংস্থা, তারা কোনো কৌশল ছাড়া ভোট যুদ্ধে অবতীর্ণ হবে, সেটা তো হতে পারে। সুতরাং এই তৃতীয় কারণটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে কিন্তু আরেকটা যেটা কারণ রয়েছে, সেটা হচ্ছে টাকা। আমরা যদি বলি তাহলে বলবো বিজেপির তো সবচেয়ে বেশি টাকা রয়েছে, তাহলে বিজেপি টাকার দিক থেকে মোটেই কিন্তু তা নয়। বাংলাতে আমরা দেখেছি বিগত নির্বাচনগুলিতে বিজেপি প্রথম অবস্থায় ছন্ন ছাড়া একটা অবস্থার মধ্যে থাকে। তাদের টাকাটা যখন যোগান শুরু হয়, বা টাকাটা যখন বুথ লেভেলে পৌঁছানো, কারণ টাকাটা মূলত বুথ লেভেলে পৌঁছাতে হবে, নেতাদের কাছে টাকা থেকে কিন্তু কোনো লাভ নেই। বুথ লেভেলে যদি সামান্য খরচা না হয়, কারণ কি আমরা জানি প্রথমে প্রচারে টাকা লাগবে, তারপরে পোলিং যখন হবে, ভোট গ্রহণের সময় কিন্তু টাকা লাগবে, কারণ যারা কাউন্টিং, যারা পোলিং এজেন্ট থাকবে তাদের খরচ আছে, প্লাস হচ্ছে ক্যাম্পগুলো হবে সেখানে খরচ আছে। সুতরাং একটা খরচ কিন্তু থাকে, সেই খরচটা যদি সেই সময় বুথ কমিটির কাছে না থাকে তাহলে কিন্তু বিপদ। এবং সবচেয়ে বড় কথা, কাউন্টিংয়ের সময়, অর্থাৎ যখন গণনা হবে তখনও কিন্তু প্রচুর খরচ থাকে, খাওয়া দাওয়া, গাড়ি, বিভিন্ন ধরনের খরচ থাকে। এই খরচগুলো যদি না করা যায় তাহলে কিন্তু কর্মীরা সঠিকভাবে কাজ করতে পারে না, ফলে ভোটের যে ফলাফল সেটা অবশ্যম্ভাবে কিন্তু তা আমরা যদি দেখি প্রভাবিত হয়। বিগত নির্বাচনগুলি থেকে সেটা দেখা গিয়েছে। তৃণমূল যেটা করে সেটা হচ্ছে প্রথম থেকে তাকে টাকাগুলোকে কিন্তু বুথ লেভেলে একেবারে পাঠিয়ে দেয়। আপনি যদি এখন লক্ষ্য করেন, দেখবেন তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জেলাতে তারা যেটা করছে সেটা হচ্ছে বুথকে খুব শক্তিশালী করছে, এবং প্রত্যেকটা বুথে তারা কিন্তু সঠিকভাবে টাকা কোনো না কোনোভাবে, সেটা স্থানীয় স্তরে সংগ্রহ করা হোক বা কেন্দ্রীয় স্তর থেকে তাদের টাকা পাঠানো হোক, সেই কাজগুলি কিন্তু করছে। কিন্তু বিজেপি কিন্তু এই জায়গায় পিছিয়ে রয়েছে। ফলে যখন ভোটের বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে, যখন আপনি যদি দেখেন, তখন কিন্তু আদর্শ আচরণবিধি চালু হওয়ার জন্য 50,000 টাকার বেশি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন না। আপনি যদি বিগত নির্বাচনে দেখেন, লোকসভা নির্বাচনে দেখবেন যে সেই সময় 2024 সালে কত বিজেপি কর্মী তারা টাকা নিতে গিয়ে কিন্তু আমরা যদি দেখি সেটা কিন্তু তাদের মানে ধরা পড়েছে, যে কেন কি 50,000 টাকা এটা সামান্য টাকা, সেই টাকার উপরে নিতে পারবেন না, 1 লাখ টাকা লাগলেই ধরে নেবে। সুতরাং আপনার কিন্তু সেই যে টাকা, সেই টাকাটা কিন্তু বুথ লেভেলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বাকি দলগুলি থেকে অনেক এগিয়ে রয়েছে। হতে পারে বিজেপির কাছে টাকা বেশি রয়েছে, কিন্তু বিজেপির তার সঠিক ব্যবহার কিন্তু করতে পারে। শেষ মুহূর্তে তারা যারা প্রার্থী তাদেরকে টাকা দেবে, তারা খরচা করতে পারবে না, বা যারা জেলাকে টাকা দিবে, জেলা সভাপতি খরচা করতে পারবে না। আপনাদের একটা সহজ কথা বলি, 2021 সালে যখন নির্বাচন হয়েছিল, জলপাইগুড়িতেও কিন্তু টাকা এসেছিল, কিন্তু সেটা খরচ সম্পূর্ণ হয়নি। এবং যেটা শোনা যায়, বা অনেকেই কিন্তু তৃণমূল বিজেপি নেতৃত্ব দাবি করেন যে আমরা তো টাকা কেন্দ্রে ফেরত দিয়েছি, আমাদের এত টাকা লাগেনি। এটা কিন্তু কোনো গর্বের বিষয় নয়, এটা কিন্তু আপনার ব্যর্থতা। এটা বুঝতে হবে যে আপনি টাকা আসলো, সেই টাকা আপনি খরচা করতে পারলেন না, আবার কেন্দ্রের কাছে, আপনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ফিরিয়ে দিলেন, এটা কখনোই গর্বের বিষয় হতে পারে না। আপনি যদি ভোটে জিততেন, এই কথাটা বলতেন, তাহলে গর্বের বিষয় থাকে। আপনার টাকা যখন আপনি হেরে গেছেন এবং সেই টাকা ফিরিয়ে দিয়েছেন, তার মানে এটা আপনার ব্যর্থতা, এটা কিন্তু বুঝতে হবে। 3 নম্বর আমি বললাম, 4 নম্বর আমি বললাম টাকা, এবং 5 নম্বরে যদি আসি, তাহলে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাদের একটা মুখ রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ রয়েছে। অন্যদিকে যদি আপনি দেখেন, সিপিএম এর কোনো মুখ নেই, আপনি যদি দেখেন কংগ্রেসের কোনো মুখ নেই, বিজেপিরও কোনো মুখ কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী। বিজেপি ভোটে জিতবে, তারপরে তাদের মুখ্যমন্ত্রী হবে, কিন্তু তার আগেই, অর্থাৎ এখনই যদি একটা মুখ্যমন্ত্রী পদে কাউকে প্রজেক্ট করা যেত, তাহলে কিন্তু বিজেপির জন্য অনেক সহজ হতো। বিজেপির অনেক নেতা, ফলে তারা যেটা ভাববেন যে আমরা ঠিক আছে, আমি নিজের জেতার চেষ্টা করি, আমরা যদি জিতেও যাই তাহলে কিন্তু অমুককে মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে, তমুকে ও তো অন্য দল থেকে আসে, ও মুখ্যমন্ত্রী হয়ে যেতে। সুতরাং বিজেপির মধ্যে একটা কিন্তু ভিতরে ভিতরে
কিন্তু ঠান্ডা লড়াই চলতে থাকবে। অর্থাৎ ঘোষিত মুখ্যমন্ত্রী বিজেপি যদি কাউকে করে দেয়, শুভেন্দু অধিকারীকে করুক, দিলীপ ঘোষকে করুক, সুকান্ত মজুমদারকে করুক, কিংবা শ্রমিক ভট্টাচার্য করুক, বা বাইরের থেকে কাউকে প্রপোজাল দেওয়া হোক, আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো কার্তিক মহারাজ, তিনি গীতা পাঠের যে অনুষ্ঠান সুন্দরভাবে করেছে, তাকেও কিন্তু অফার দেওয়া যেতে পারে, আপনি বিজেপিতে যোগদান করুন এবং আপনি আমাদের মুখ্যমন্ত্রী পদ। সেগুলো কিন্তু করা হচ্ছে না। কখনো মিঠুন চক্রবর্তীর নাম চলা যাচ্ছে, কখনো দিলীপ ঘোষ, কখনো শুভেন্দু অধিকারী, কখনো অন্য কারোর নাম। এইভাবে কিন্তু আপনি ভোটে প্রথমেই কিন্তু পিছিয়ে পড়লেন, কেন মুখ্যমন্ত্রীর যে মুখ সেই জায়গাতে কিন্তু বিজেপি পিছিয়ে পড়েছে। তাহলে আমরা যদি দেখি পঞ্চম কারণও হয়ে গেল। এবং ষষ্ঠ কারণ যেটা হয়, মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার কিন্তু অনেক জনমোহনী প্রকল্প রয়েছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষ্মীর ভাণ্ডার। এবং দেখা যাবে ভোট আসলার ঠিক আগ মুহূর্তে কিন্তু এর যে পরিমাণ সেটা কিন্তু বেড়ে যাবে। এবং যদি বেড়ে যায় তাহলে কিন্তু মহিলারা ভাববেন, এখন তো আমরা 1000 পাচ্ছি, ভোটে আগে যদি সেটা 2000 হয়ে যায়, তাহলে আমরা তো 2000 টাকা করে পাবো, ঘরে বসেই পাবো। কিন্তু নতুন সরকার আসলে নাও দিতে পারে, সুতরাং আমরা বর্তমান যে সরকার আছে তাকেই আমরা রাখি। এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু একটা মাথায় রাখতে হবে। অর্থাৎ মহিলারা তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দান করতে পারে যদি লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ ভাতা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আরও সেটা কার্যকরী ভূমিকা দিতে পারে। এবং এই যে 6টি কারণ বললাম, এই 6টি কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। এবং এর পরেও যদি মনে করা যাক যে না, তৃণমূল এত কিছু করার পরে, এতগুলি কারণ হওয়ার পরেও বিজেপি মানুষের মন জয় করতে পেরেছে এবং বিজেপি এগিয়ে আছে, তাহলে কিন্তু একটা বড় কারণ কিন্তু রয়েছে, যেটা 7ম কারণ। যেই কারণটা কিন্তু আমরা বলি হিডেন কারণ, একেবারে মানে এটা কিন্তু গোপনীয় কারণ। কি গোপনীয় কারণ? এটা সবসময় বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে বিজেপি সঙ্গে তৃণমূলের একটা কেন্দ্রীয় স্তরে বোঝাপড়া রয়েছে। সত্যি রয়েছে কিনা সেটা তো কিন্তু তর্কের বিষয়, কিন্তু এটাও কিন্তু একটা কারণ। মানুষের মধ্যে কিন্তু গেঁথে গিয়েছে যে দিদি মোদির মধ্যে একটা সেটিং রয়েছে। বাস্তবে সেটিং রয়েছে কি নেই সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। কিন্তু বারবার দেখা গেছে বিভিন্ন ইস্যুতে, যেমন যখন রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠ ছিল না, তখনও কিন্তু তৃণমূল কংগ্রেস সভা থেকে দেখা যাচ্ছে ওয়াক আউট করে বা বিভিন্ন ধরনের অভিযোগ এনে তারা কিন্তু সেই জায়গাতে আখেরে বিজেপিকে সহযোগিতা করেছে। অন্যদিকে যদি দেখা যায় বিভিন্ন ইস্যুতে আপনি দেখবেন সিবিআই, ইডি বা অন্যান্য যে কেন্দ্রীয় সংস্থা রয়েছে তাদের ভূমিকা। এবং সম্প্রতি কিন্তু দেখা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু একটু বেসুরো গাইছেন। অর্থাৎ তিনি বিজেপিতে যে আশা নিয়ে এসেছিলেন এবং দিল্লিতে তার চিকিৎসাও হয়েছিল, সেই সময়ের পর থেকে তিনি কিন্তু আসার পর থেকে তার মনোভাব কিন্তু যেটা বলছে বা তিনি বলতে চাইছেন, যেটা মানে হিন্দিতে একটা কথা রয়েছে যে যারা বুদ্ধিমান তাদের জন্য ইঙ্গিতটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বুদ্ধিমান লোক, তিনি এত বড় একটা দুর্নীতি, শিক্ষা দুর্নীতি তিনি ধরে ফেলেছেন। এবং তিনি যে যদি মোদি দিদির একটা সেটিং থাকে সেটা ধরতে পারবে না, এটা কিন্তু হতে পারে না। সুতরাং তিনি কিন্তু ইদানিং বলছেন যে তিনিও অনেকটাই কিন্তু হতাশ, আগামী দিনে তিনি তার বক্তব্য কিন্তু প্রকাশ করবেন। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একজন বিচারক ছিলেন এবং বর্তমান বিচারক পদ ছেড়ে দিয়ে তিনি কিন্তু রাজনীতিতে এসেছেন, বিজেপির প্রতীকে দাঁড়িয়ে তিনি লোকসভায় নির্বাচনে জয়লাভ করেছেন। অর্থাৎ তার মধ্যে কিন্তু একটা, আমরা যদি দেখি একটা কোনো কারণ ছিল, সেই কারণটা অবশ্যই তিনি যেটা বলেছেন যে এই সরকার, এই যে দুর্নীতিগ্রস্ত সরকার তাকে সরিয়ে দেওয়া। কিন্তু আপনি যদি দেখেন 2024 থেকে এই 2025, এই যে প্রায় 1 বছরের বেশি সময়, প্রায় 1.5 বছর যে সময় কেটেছে, তার মধ্যে কেন্দ্রীয় সরকার বাংলার সরকারকে হারানোর জন্য বা বাংলা সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে কি ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা কি নিয়েছে? সুতরাং এই যে ঘটনা, এই ঘটনাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মানুষের মধ্যে এই যে একটা অভিযোগ যে দিদিমতির সেটিং রয়েছে, যদি সত্যি সেই সেটিং থাকে তাহলে আপনার যত কারণ থাকুক, মানুষ ভরপুর ভোট দিক না কেন, তাহলেও কিন্তু তৃণমূল কংগ্রেস 100% জিতবে।